বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। পাঠ করছিলাম আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থটি লিখেছেন আবুল ফিদা হাফিজ ইবনে কাসির আদ-দামেস্কি রহমতুল্লাহি আলাইহি। অনুবাদ করেছেন মাওলানা সৈয়দ মোহাম্মদ এমদাদউদ্দিন, মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন, মাওলানা বুরহানুদ্দিন এবং মাওলানা মোহাম্মদ আবু তাহের। আমরা পাঠ করছিলাম আদম আলাইহিসসালামের সৃষ্টির ঘটনাবলী। আজকে আমি এর চতুর্থ পর্বটি আপনাদেরকে শোনাব। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা জিলহজের 9 তারিখে নুমান নামক স্থানে আদম আলাইহিসসালামের পিঠ থেকে অঙ্গীকার নেন। তারপর তার মেরুদণ্ড থেকে কিয়ামত পর্যন্ত আগমনকারী তার সকল সন্তানকে বের করে এনে তার সম্মুখে ছড়িয়ে দেন। তারপর তাদের সাথে সামনাসামনি কথা বলেন। তিনি তাদের জিজ্ঞাসা করেন, আমি কি তোমাদের রব নই? তারা বলল, নিশ্চয়ই আমরা সাক্ষী থাকলাম। এই স্বীকৃতি গ্রহণ এজন্য যে তোমরা যেন কিয়ামতের দিন বলতে না পারো আমরা তো এ ব্যাপারে অনবহিত ছিলাম, কিংবা তোমরা যেন বলতে না পারো যে আমাদের পূর্বপুরুষগণই তো আমাদের পূর্বে শিরক করে আর আমরা তো তাদের পরবর্তী বংশধর। তবে কি পথভ্রষ্টদের কৃতকর্মের জন্য তুমি আমাদের ধ্বংস করবে? পবিত্র কোরআনের 7ম সূরা আয়াত 172-173। ইমাম নাসাই ইবনে জারির ও হাকিম রহমতুল্লাহি আলাইহি এই হাদিসটি বর্ণনা করেছেন। হাকিম রহমতুল্লাহি আলাইহি হাদিসটির সনদ সহিহ বলে মন্তব্য করেছেন। প্রামাণ্য কথা হলো, বর্ণিত হাদিসটি আসলে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর উক্তি। আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকেও মওকুফ মরফু উভয় সূত্রেই হাদিসটি বর্ণিত হয়েছে। তবে মওকুফ সূত্রটি সর্বাধিক বিশুদ্ধ। তবে অধিকাংশ আলিমের মতে সেদিন আদম আলাইহিসসালামের সন্তানদের কাছ থেকে অঙ্গীকার নেওয়া হয়েছে। তাদের দলিল হলো ইমাম আহমদ রহমতুল্লাহি আলাইহি বর্ণিত নিম্নোক্ত হাদিসটি, যাতে আছে, আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন কোনো এক জাহান্নামীকে বলা হবে, আচ্ছা, যদি তুমি পৃথিবীর সমুদয় বস্তু সম্ভারের মালিক হতে, তাহলে এখন জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য তার সমস্ত কিছু মুক্তিপণ রূপে দিতে প্রস্তুত থাকতে? উত্তরে সে বলল, জি হ্যাঁ। তখন আল্লাহ বললেন, আমি তো তোমার নিকট থেকে এর চাইতে আরও সহজটাই চেয়েছিলাম। আদম আলাইহিসসালাম এর পিঠে থাকা অবস্থায় আমি তোমার নিকট থেকে অঙ্গীকার নিয়েছিলাম যে